السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. وفي رواية لمسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি দারসুল হাদিসের হাদিস 40 থেকে পঞ্চম হাদিস এর দার্সে আমাদেরকে বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দিনে ভাই এবং বোনেরা, আমরা শুনছিলাম হাদিস 40, ইমাম নববী রাহিমাহুল্লাহর গ্রন্থ, সংক্ষিপ্ত ছোট একটি কিতাব হাদিস 40 থেকে নিয়মিত হাদিস। আজকে আমাদের হাদিস পঞ্চম হাদিস, যে হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দিনের মাঝে নতুন কোনো কিছু সৃষ্টি করবে, নতুন কোনো কিছু ধর্মের নামে তৈরি করবে, সেই কাজ, সেই কথা, সে আমল কখনো গ্রহণযোগ্য নয়, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য না। এই হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আন উম্মিল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রী হচ্ছেন মুমিনদের মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীদের কুনিয়া, উপনাম হচ্ছে উম্মুল মুমিনিন, তাদের কুনিয়া হচ্ছে এটা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু রাসূলের স্ত্রী, সুতরাং এটা হচ্ছে তার একটি কুনিয়া, উম্মুল মুমিনিন। আরেকটি কুনিয়া হচ্ছে উম্মে আব্দুল্লাহ, অর্থাৎ উম্মে আব্দুল্লাহ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি কুনিয়া। তাহলে এখানে তার দুইটি কুনিয়া এখানে হাদিসের পূর্বে উল্লেখ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, যে আমাদের এই ধর্মের মাঝে, এই শরীয়তের মাঝে কোনো কিছু তৈরি করে, নতুন কোনো কিছু আবিষ্কার করে। মান আহদাসা, আহদাসা ইয়ানি আনশা, ইখতারা, নতুন কোনো কিছু আবিষ্কার করা, নতুন কোনো কিছু তৈরি করা, নতুনত্ব নিয়ে আসা। ফি আমরিনা, আমরিনা ইয়ানি দীনিনা, দিনের মাঝে, যে আমাদের এই দিনের মাঝে, হাজা মানে আমাদের এই যে দিন ইসলাম রয়েছে, এই দিনের মাঝে যে নতুন কোনো কিছু আবিষ্কার করে, নতুন কোনো ইবাদত নিয়ে আসে। মা লাইসা মিনহু, মিনহু আই মিনাদ্দিন, মা যেটা, লাইসা নেই, মিনহু আই মিনাদ্দিন যেই কাজ, যেই কর্ম, যেই কথা, যে ইবাদা দিনের মাঝে, শরীয়তের মাঝে নেই, ফাহুয়া রদ্দুন, ফাহুয়া আই আল আমরুল মুহদাসু রদ্দুন, সেই নতুন কর্ম, সেই নতুন কথা, সেই নতুন ইবাদা, রদ্দুন ইয়ানি মারদুদুন আই গায়রু কবুলিন, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট হাদিস আমাদের জন্য মূলনীতি। নতুন কোনো কিছু বানালে সেটা শরীয়ত সম্মত হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে এই হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসের সিরিয়াল হচ্ছে 2697, এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন, যেটা লেখক তার কিতাবে নিয়ে এসেছেন। ওয়া ফি রিওয়ায়াতি লিমুসলিমিন, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন আমল করে, মান ইসমে শর্ত, যে ব্যক্তি এমন আমল করলো, এমন কাজ করলো, আমালান এমন কাজ, এমন আমল, লাইসা আলাইহি আমরুনা, যে কাজ, যে আমল বা যে ইবাদা, আমরুনা ইয়ানি দীনুনা, আমাদের দিনের মাঝে যেটা নেই, ফাহুয়া রদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানুষদেরকে, মুসলিম উম্মাহদেরকে এই মেসেজ দিলেন যে দিন যেটা আমি রেখেছি সেটাই হচ্ছে দিন। দিন হচ্ছে ওটাই যা আমি তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সূরাতুল আহজাবে বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, রাসূল তোমাদেরকে যেটা করতে আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেটা করতে আদেশ দিয়েছেন সেটা হচ্ছে ফাখুযু, তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম, আর যেটা থেকে রাসূল তোমাদেরকে নিষেধ করেছেন, বিরত থাকতে বলছেন, ফান্তাহু, সেটা থেকে তোমরা বিরত থাকো। এটা হচ্ছে ইসলাম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি গায়রুল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম চায়, তালাশ করে, ইয়াবতাগি ফালা ইউকবালা মিন, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা কবুল হবে না। ফাকাদ ইত্তাফাকাল উলামা, সকল আলেমগণ একমত হয়েছেন, ঐক্যমত পোষণ করেছেন যে আন্নাল ইবাদাহ, যে ইবাদত, লা তাসিহু, শুদ্ধ হবে না, গ্রহণযোগ্য হবে না, ইল্লা ইদা জামাআত আমরাইন, যতক্ষণ পর্যন্ত দুটি বিষয় এক না হবে, যতক্ষণ দুটা বিষয় যে ইবাদতে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ইবাদত রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আউয়ালুহুমা, প্রথমটা হচ্ছে আল ইখলাস, ইখলাস থাকতে হবে। অন্তরে আপনার কি রয়েছে, আপনি কিসের জন্য ইবাদতটা করতেছেন, আপনার উদ্দেশ্য কি, আপনার নিয়তটা কি। এই জন্যই একটি হাদিস যা ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহ সহ আর অনেকেই তাদের গ্রন্থের সূচনাতে নিয়ে আসছেন, মুসলিমের ছোট বড়, মুসলিম যারা আমরা, ছোট এবং বড় প্রত্যেকের মুখস্থ রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ, সকল আমল নিয়তের মাধ্যমে আপনি আমি নেকি পাবো। ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, মানুষ যা নিয়ত করে কাজটা করবে সেই নিয়ত অনুযায়ী তার ফলাফল হবে, নেকি হবে অথবা গুনাহ হবে। ওয়াসানি, আর দ্বিতীয়টি হচ্ছে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য, আমল কবুল হওয়ার জন্য আল মুতাবাআতু লির রাসূল, রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের আনুগত্যের মাধ্যমে আমাদের ইবাদত হতে হবে, আমাদের ইবাদত হবে। সুতরাং এক নম্বর হচ্ছে আমল কবুল হওয়ার জন্য ইখলাস থাকতে হবে, বিশুদ্ধ একনিষ্ঠ নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য খালেস অন্তরে। দুই নম্বর হচ্ছে রাসূলের দেখানো পদ্ধতিতে, রাসূলের রেখে যাওয়া সুন্নতের আলোকেই আল মুতাবাআতু লির রাসূল হতে হবে, তাহলেই আমাদের ইবাদত রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে এবং এই ইবাদতের মাধ্যমে আমরা বাদাল মাউত, মৃত্যুর পরে আমরা জান্নাত আমরা অর্জন করতে পারবো, আমাদের হিসাব সহজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, তাই আসুন আমরা আজকের এই সংক্ষিপ্ত দার্স থেকে ছোট্ট হাদিস যেটা রাসূল আমাদেরকে দিয়েছেন, যে ব্যক্তি দিনের মাঝে যেটা নেই, যদি সে নতুনভাবে কোনো কিছু করে তাহলে সে আমল, সেই কাজ প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। আজকে আমি আপনাদেরকে আরেকটা বিষয় স্মরণ করে দিতে চাই যে আজকে আমাদের শাবান মাস চলমান, আর কিছুদিন পরে আমাদের নিসফুম মিন শাবান, 15 তারিখ, 15 শাবান, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আমরা শবে বরাত বলে আমরা পরিচিত। এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক ইবাদত আমাদের সমাজে রয়েছে। শবে বরাত আসলে সালাত, রাত ভরে, আবার পরের দিন সিয়াম, এগুলো শরীয়ত সম্মত নয়। সুতরাং আসুন আমরা শবে বরাতের নামে এবং বিদআতের নামে আমাদের সমাজে যেগুলো ইবাদত রয়েছে, আমল রয়েছে, আমরা এগুলোকে পরিত্যাগ করে রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করার জন্য চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করুন, আমাদের চেষ্টায় সফলতা নিয়ে আসুন। হাদা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।